প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিছুদিন ধরে ভিডিও দিতে পারি না, কারণ মনটাও তেমন ভালো না এবং কি কাজের ব্যস্তর মধ্যে আছি। অনেক বিপদ আপদ যায় আসতেছে না কেন, আল্লাহর রহমতে ঠিকঠাক মতো কাইটে যেতেছে। এর কারণে কিছুদিন ধরে ভিডিও দিতে পারতেছি না। আপনারা বলতেও পারেন, ভাই ভিডিও দেয় না। এ তো আমার খামারে ঘাসের জমিগুলো, আজ থেকে আবার নতুন জমিতে ঘাস কাটা শুরু করছি। এই তো সন্ধ্যা হয়ে গেছে, এর কারণে তেমন ক্লিয়ার আসতেছে না। হয়তো ঘাস অনেক ভালো, মানে ঘাস এগুলা এগুলা যদি একবার না থাকে খামারটা করায় চল। তখন ঘাসের কালারটা থাকবে এরকম, দেখছেন? আর অরিজিনাল কালার এরকম থাকলে বোধ তখন কিনা ঘাস খাওয়ার উপযোগী। এই ঘাস খাওয়ালে ঘাসের শরীরে ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল যা যা আছে সব গরুর দেহে পড়বে। আর যদি একবার অন্য ধরনেরই খাওয়ান তাহলে কিন্তু এগুলো হবে না। আর যদি এই ধরনের ঘাস খাওয়ান, এটা তেমন লাল না, এটা এলো একটু ই কালার, তো সরি, এটা একটু লালটা লালটা কালার দেখতে পাচ্ছেন। এটা তেমন ভিটামিন, ক্যালসিয়াম এটার মধ্যে তেমন নাই, কারণ এটা লালটা হয়ে গেছে, এর কারণে এটা কম। আর এগুলো আবার ভিটামিন সব কিছুই অ্যাভেলেবেল আছে। দেখুন কালারটা একবারে পাতা কালার, সবুজ। এই সমস্ত কালার থাকতে খামারের ঘাস গরুকে খাওয়ান ধরবেন। এর পাশাপাশি দেখুন আমাদের আর একটা ঘাসের ক্ষেত, এটার পরেরটা হলো আমাদের ঘাসের ক্ষেত, কেবল ঘাস কাটা সেচ দেওয়া হয়েছে। আর এগুলো কালাই বোনা হয়েছে, কালাইগুলো আমরা বুনি নেই, কারণ আমাদের এতগুলো গরুকে কালাই বুনে খাওয়ায় কিন্তু আমাদের চাহিদা তেমন পূরণ করতে পারবো না। কারণ রোজ রোজ লাগবে আমাদের 8 বোঝা করে ঘাস। 8 বোঝা এই কালাই ঘাস কাটতে কমপক্ষে মিনিমাম আমার 4 থেকে 5 ঘন্টা লেগে যাবে। এর কারণে আমি কালাই ছোটো ঘাস বুনি না, কারণ ছোটো ঘাস খাওয়ানো অনেক রিক্স মানে কি, রিক্স আমার সম্পর্কে তো এটুকুই, 4-5 ঘন্টা সময় লাগবে খালি ঘাস কাটতেই। যদি একবার 2-3টা গরু থাকে তাহলে ছোটো ঘাস খাওয়াইলে সমস্যা নাই, 2-1 বোঝা কাটলেই হয়ে যায়। এতগুলো গরুকে এত ঘাস কাটা কিন্তু খাওয়ানো কিন্তু অসম্ভব। এর কারণে আমি সোফা ঘাস খাওয়াই, বা নেপিয়ার বলেন, এগুলো ঘাস খাওয়াই। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি সবাই একটু শেয়ার করে দেবেন, যেন আরও ভালো ভালো ভিডিও সামনে আসবে, যেন আপনারা সকল খামারিরা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।